হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখি। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি মেয়ের জন্য ম্যাগি, কারণ ওই স্কুলে কালকে বললো যে টিফিনে ম্যাগি নিয়ে যাবে। তো এখানে ম্যাগি দিচ্ছি, আর একটা মিষ্টি দিচ্ছি, আর ফ্রুটি, আর এখানে চামচ তো আছেই। তারপরে কি রান্না করব আজকে, কি সবজি ওটাই ভাবতেছি। তারপরে পাট শাক ছিল, আর এই যে এটাকে কি বলে, বাংলা দিয়ে কি বলে আমি ঠিক নাম জানি না, আমাদের রাজবংশী ভাষায় বলে কয়থা। তো এটা কয়থা, তারপরে হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, আর পাট শাক। আজকে যেহেতু সোমবার নিরামিষ হবে। আর দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা ভাবছো আজকে আমি এত গরমের মধ্যে ফুল হাতা টি শার্ট কেন পরছি, কারণ বাইরে এত ঠান্ডা। আর এখন কয়টা বাজে জানো? 5:30 বাজে। 5:30টার দিকে আজকে ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর বর যেহেতু সকালবেলা আজকে 5টার দিকে চলে যাবে, তো তার জন্য সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসছি। ওকে আগে ভাত করে দিয়ে দিব। বসিয়ে দিয়েছি, সবজিটা ততক্ষণে হোক। আর এখানে আমার ছেলে যা চিৎকার করে আর বলো না। চলো ব্রাশ করবো। ঘুম থেকে তুললাম, ঘুম থেকে তোলার পরে তারপরে ওকে ব্রাশ করাতে নিয়ে আসলাম। এখানে ওকে ব্রাশ করিয়ে দিব। ও বলছে আমি একা করবো, তো আমি বললাম আমি করে দিই, তাড়াহুড়ো করে তুমি পারবা না। ওকে ব্রাশ করাচ্ছি, আর এদিকে ছেলে এদিকে বদমাশি হচ্ছে। অনেক তাড়াহুড়ো করেই ব্রাশ করাতে হয়। সকালবেলা আর যদি গরম করতো তাহলে ওকে চান করেই পাঠাতাম, কিন্তু আজকে এতটাও গরম না, অনেক খাওয়া দিচ্ছে বাইরে। তো মেয়েকে ব্রাশ করিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরেই। ওর ড্রেসগুলো নিয়ে চলে আসি, কারণ ওই ঘরে গেলে আবার এখানে দৌড়ায় আসবো, রান্নাঘরে আবার দৌড়াই যাবো ওই ঘরে। তার জন্য ড্রেসগুলো একবারেই এখানে নিয়ে চলে আসি, একবারে ওকে পরিয়ে রেডি করিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বের করি, না হলে আবার ওখানে যেতে যেতে দেরি হয়ে যায়। তো এখন রেডি করাবো, রেডি করিয়ে ওর চুলটা বেঁধে দিব। চুলটা বেঁধেই দিই, কারণ অনেক গরম স্কুলে। তারপরে প্রতিদিন একটা করে ক্লিপ হারাবে স্কুলে গেলে, ওর এটা অভ্যেস। আর আমার ক্লিপ কিনতে কিনতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এখন মেয়েকে ভাত খাইয়ে দেব না, আর ও একা একা খাবে খাবে না এটা কোনো কথা না। একা একা খেলে ওকে অনেকটা সময় দিতে হবে, আর আমার হাতে এতটাও সময় নেই যে ওকে আমি দিব। এখন 7:30 বাজে, 8টার মধ্যে ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি রেডি করে দিই। 20 মিনিট ওকে আমি রেস্ট করতে দিই, খেতে দিই প্যাকে দেখে। তো এখন আমি চান করে চলে আসলাম। এখন ক্রিম লাগাবো, ক্রিম লাগিয়ে পুজো দেওয়া বাকি আছে এখন, আজকে সোমবার। সারাদিন শুধু রান্না করো, খাও দাও, ঘুরে বেড়াও, এটাই কাজ। তাছাড়া এখন রান্না করছি। আজকে হলো আমাদের বাড়িতে হচ্ছে সেটা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।